হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব নিরামিষ লাবড়া তরকারি। রেসিপিটার জন্য এখানে ঝিঙে, আলু, পটল, কোয়াশ, মিষ্টি কুমড়ো, কাঁকরোল, মূলো ও বেগুন ডুমু ডুমু করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ টিস্পুন পাঁচ ফোড়ন। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে থাকবে তখন 1 ইঞ্চি আদা থেতো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে নেড়েচেড়ে একটু কড়া করে ভেজে নেব। ফোড়নটা দেখুন কড়া ভাজা হয়ে গেছে। এখন একে একে সব তরকারিগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। এবার এখানে যোগ করে দিলাম স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটাকে নেড়েচেড়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর যোগ করেছি। সবকিছু ভালো মতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য প্রথমে রান্না করে নেব। ঢাকা খুলে 1 টিস্পুন জিরে গুঁড়ো ও হাফ টিস্পুন থেতো করা আদা আবার যোগ করে দিলাম। এক মিনিটের মতো মশলাটার সাথে ভেজে নিয়েছি। তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। লো ফ্লেমে 10 মিনিট রান্না করার পর ঢাকা খুলে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা 90% সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এরকম নেড়েচেড়ে রান্না করে নেব। নামানোর আগে তরকারিটাকে ভালো মতে ঘেঁটে নিয়ে নামিয়ে নেব। এই নিরামিষ তরকারিটা আপনি রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। খেতে খুবই দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।